ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিকেজি কেমিস্ট্রি একাডেমি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকে ভৌত রসায়নের কয়েকটি অধ্যায়, দ্যাট ইজ ফিজিক্যাল কেমিস্ট্রি 3। এটি দ্বিতীয় অধ্যায়, বিক্রিয়ার তত্ত্বসমূহ। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টারে বিক্রিয়ার তত্ত্বসমূহ এর একটি টপিক আমরা আজকে জানবো। এখন আসি বিক্রিয়া হারের তত্ত্বসমূহ বা বিক্রিয়া হারের তত্ত্ব কি জিনিস। যে সকল তত্ত্বসমূহের সাহায্যে কম্পাঙ্ক, গুণাঙ্ক বা ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর ও সক্রিয়ণ শক্তির নির্ণয়নের মাধ্যমে বিভিন্ন ধরনের বিক্রিয়ার হার নির্ণয় করা হয়, তাদেরকেই আমরা বলবো বিক্রিয়া হারের তত্ত্ব। বিক্রিয়ার তত্ত্বের মধ্যে আছে সংঘর্ষ তত্ত্ব, পরিচালিত অবস্থান্তর অবস্থা তত্ত্ব, কনভেনশনাল ট্রানজিশন স্টেট থিওরি, পরম বিক্রিয়ার তত্ত্ব, অ্যাবসলিউট রিঅ্যাকশন রেট থিওরি, সক্রিয়ত জটিল যৌগ তত্ত্ব, অ্যাক্টিভেটেড কমপ্লেক্স থিওরি। এছাড়া আমরা এই তত্ত্বের মধ্যে দেখব লিন্ডেম্যানের তত্ত্ব বা লিন্ডেম্যানের কৌশল, হেন্সেলউডের তত্ত্ব, পেরিনের তত্ত্ব, কাইসেল রাইস র্যাম্পারজারের তত্ত্ব। আমরা এখন যে তত্ত্বটা জানবো সেটা হচ্ছে সংঘর্ষ তত্ত্ব। এই সংঘর্ষ তত্ত্ব কি? আমরা এই সংঘর্ষ তত্ত্ব অনুসারে বিক্রিয়ক পদার্থের অণুসমূহের পারস্পরিক সংঘর্ষের ফলে এই বিক্রিয়া ঘটে, এটি আমরা জানি। অর্থাৎ যথেষ্ট শক্তিসম্পন্ন অণুগুলো সংঘর্ষের মাধ্যমে সক্রিয় হয় এবং বিক্রিয়া করে। কিন্তু দেখা গেছে প্রতি সেকেন্ডে অণুগুলোর মধ্যে যে সংঘর্ষ হয় তার সংখ্যা প্রতি সেকেন্ডে বিক্রিয়া অংশগ্রহণকারী অণুর সংখ্যার সমান হয় না। অর্থাৎ বিজিত অণুর সংখ্যা সংঘর্ষ সংখ্যা অপেক্ষা কম। অর্থাৎ সকল আণবিক সংঘর্ষ বিক্রিয়ার হার নির্ধারণ করে না। পুনরায় প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে সংঘর্ষ ফ্রিকোয়েন্সি মাত্র 2% থেকে 3% বৃদ্ধি পায়, অথচ এর ফলে বিক্রিয়ার গতি বৃদ্ধি পায় 200% থেকে 300%। আর এ থেকে আমরা কি বুঝতে পারি? কোনো গ্যাসের অণুসমূহের মধ্যে পারস্পরিক সকল সংঘর্ষই রাসায়নিক বিক্রিয়ার সূত্রপাত করে না, বরং মোট সংঘর্ষের সামান্য পরিমাণ বিক্রিয়া ঘটাতে সক্ষম। বিজ্ঞানী বোল্টজম্যানের মতে বিক্রিয়ক অণুগুলোর মধ্যে যাদের সক্রিয়ণ শক্তি বেশি তারাই বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এখন আসি এই সংঘর্ষ তত্ত্বের যে মৌলিক স্বীকার্য, সেই মৌলিক স্বীকার্যগুলা কি? তো মৌলিক স্বীকার্যগুলো এখানে হেডলাইন আকারে দেখিয়েছি। যেমন প্রথমটি অণুর প্রকৃতি সম্পর্কিত স্বীকার্য। সংঘর্ষ তত্ত্বে বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক অণুসমূহের প্রত্যেকটিকে একটি শক্ত গোলক হিসেবে বিবেচনা করা হয়। দ্বিতীয় যে স্বীকার্য সেটি হচ্ছে সংঘর্ষ ও সংঘর্ষ ফ্রিকোয়েন্সি সম্পর্কিত স্বীকার্য। রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য সংশ্লিষ্ট বিক্রিয়ক অণুসমূহ গ্যাসের গতিতত্ত্ব হতে গণনাকৃত ফ্রিকোয়েন্সি সহকারে পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়া প্রয়োজন। থার্ড পোস্টুলেটস শক্তিজনিত বাধা ও সক্রিয়ণ শক্তি সম্পর্কিত স্বীকার্য। যে সকল সংঘর্ষের ফলে বিক্রিয়ক অণুগুলো সফলভাবে বিক্রিয়া ঘটিয়ে বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয় তাদেরকে কার্যকরী সংঘর্ষ বলে। কার্যকরী সংঘর্ষ ঘটার জন্য বিক্রিয়ক অণুগুলোকে তাদের গড় শক্তির সাপেক্ষে একটি ন্যূনতম শক্তি অর্জন করে এক বিশেষ উচ্চতর শক্তি স্তরে উন্নীত হতে হয়। এই ন্যূনতম শক্তিকে সক্রিয়ণ শক্তি বলে। বিক্রিয়ক অণুসমূহ পারস্পরিক সংঘর্ষের ফলে তাদের মধ্যে অবিরত শক্তির আদান প্রদান চলতে থাকে এবং এর শক্তির আদান প্রদান প্রক্রিয়ায় যে সকল অণু অন্ততপক্ষে উচ্চতর শক্তি স্তরে উন্নীত হয় তাদেরকে সক্রিয়ণ অণু বলে এবং এগুলোর বিন্যাসগত বাধা অতিক্রম করে সংঘর্ষে লিপ্ত হলে কার্যকরী সংঘর্ষ ঘটে। এরপরে বিন্যাসগত বাধা সম্পর্কিত স্বীকার্য।
সক্রিয়ণ শক্তি অর্জন করার পর দুই বা ততোধিক বিক্রিয়ক অণু সঠিকভাবে বিন্যস্ত হয়ে পরস্পরের মধ্যে কার্যকরী সংঘর্ষে লিপ্ত হয়। এরূপ সংঘর্ষের ফলে এক বা একাধিক পুরাতন বন্ধন ভেঙে এক বা একাধিক নতুন বন্ধন গঠনের মাধ্যমে বিক্রিয়াজাত পদার্থ সৃষ্টি করে। সর্বশেষ যে স্বীকার্য সেটি হচ্ছে বিক্রিয়ার হার সম্পর্কিত স্বীকার্য। বিক্রিয়ক অণুসমূহের গতিবেগের পার্থক্যের কারণে এদের গতিশক্তির মধ্যে তারতম্য পরিলক্ষিত হয়। ফলশ্রুতিতে মোট সংঘর্ষ সংখ্যার একটি ভগ্নাংশ বিক্রিয়া ঘটাতে সমর্থ হয়। এই মোটামুটি সংঘর্ষ তত্ত্বের মৌলিক স্বীকার্য এবং সংঘর্ষ তত্ত্ব সম্পর্কিত কিছু বিষয়াবলী। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।